এজন্য আমি বলি যে গ্রামে সাইকেল চালানো অনেকটাই কঠিন, তার কারণ তোমরা এখনই দেখতে পারছো গাইস, বর্ষাকালে সাইকেল চালানো একদমই সহজ না। কিন্তু অবস্থা 12টা বেজে গেছে, ভাবতে পারিনি যে এত পরিমাণ কাদা থাকবে। এখনো কাদা সামনে অনেক, দেখাই টানে উঠে না। ভিতরের একটা লক ভাঙছে তো, সামান্য একটা ভুলের কারণে এখন সাসপেনশনটি ঠিক করতে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে রেল লাইনের উপর সাইকেল চালানো, তো দেখা যাক কে সাইকেল চালাতে পারবে। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো গাইস। এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার গ্রামের বন্ধুকে আমি কিছুদিন আগে পছন্দ করে নিয়ে দিয়েছিলাম। কিন্তু সমস্যা হলো এই সাইকেলটা একটা সমস্যা হয়েছে, তোমরা এখন দেখতে পারছো সাসপেনশনটা খারাপ হয়ে গেছে একবারে, এটা আর কোনোভাবে কাজ করছে না। মানে দেখতেই তো পারলা, ভেতরে ঢুকলে আর বের হচ্ছে না। এটা এর ভিতরে মূলত দুইটা স্প্রিং এবং একটা প্লাস্টিকের লক থাকে, তো ওই লকটা মনে হয় ভেঙে গেছে, তো ওটাই এখন ঠিক করতে যাচ্ছি। তো আমার মনে হচ্ছে যে স্প্রিংটাই নষ্ট হয়ে গেছে। তো এখন তোমরা বলতে পারো ভাই তুমি কি সাইকেল কিনে দিয়েছো যে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল? গাইস আসলে সে কিন্তু মানে তার সাইকেলের সামনে একজনকে নিয়েছিল, যার ফলে মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যখনই নামতে গিয়েছে এটা হয়েছে। একা একা তো এইভাবে কখনোই সম্ভব না, অবশ্যই কোনো একটা কারণ রয়েছে, আশা করি বুঝতে পেরেছো। প্রতিদিন একই রাস্তায় সাইকেল চালাতে চালাতে তোমরা বিরক্ত হয়ে গেছো, আমিও বিরক্ত হয়ে গেছি, তাই ভাবলাম আজকে আমরা নতুন একটা কাঁচা রাস্তা দিয়ে যাব। এই রোডটাতে প্রায় 2 থেকে 3 মাস ধরে আমি আগে গিয়েছিলাম। তো আগে যখন মোবাইল দিয়ে ভিডিও বানাইতাম না, তখন আমি কিন্তু এই রাস্তা দিয়ে যেতাম। তোমরা যদি একটু লক্ষ্য করতে তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবে। কিন্তু এই রাস্তায় গিয়ে আমি পুরো বাস খেয়ে যাই, তার কারণ হচ্ছে একটু পর তোমরা জানতে পারবে। প্রথমে তো 1 কিলোমিটার মতো পাকা রাস্তা, কিন্তু দেন এরপর সমস্যা শুরু হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম যে অনেক শান্তি মতো যেতে পারো, বাট গাইস যখনই পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তা শুরু হয়ে গেল তখনই সমস্যা শুরু। তোমরা এখন দেখতে পারছো গাইস ভিডিওতে এত পরিমাণ কাদা ছিল রাস্তার মধ্যে, সেটা বলার বাইরে। আর আমরা ডান সাইডে একটু ফাঁকা রাস্তা ভালো পেয়েছিলাম, ওই সাইড দিয়ে যাচ্ছিলাম। তো এটাই হচ্ছে একটা প্রবলেম যে বর্ষাকালে তুমি গ্রামে কাঁচা রাস্তায় সাইকেল চালিয়ে একটু মজা পাবে না। আর এই ধরনের যদি রাস্তা থাকে তাহলে কিন্তু রাইডিং এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো লাগে আমার সবসময়। তো এখানে আমাদের সমস্যা সমাধান হয় না, তো একটু পর দেখি যে আবারও সেই কাদা। আর এইবার এত পরিমাণ কাদা সাইকেল মাঝখান দিয়ে বা সাইড দিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। পরে বাধ্য হয়ে সাইকেল থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তবুও কিন্তু সাইকেলের মধ্যে কাদা লাগছিলো। তো আমার সাইকেলের মধ্যে মাঠগার্ড নেই, যতই মাঠগার্ড থাকুক না কেন একটুও কাদা লাগবে, আমার তো একদমই নেই। এই জন্য আমি বলি যে গ্রামে সাইকেল চালানো অনেকটাই কঠিন, তার কারণ তোমরা এখন দেখতে পারছো কী পরিমাণ কাদা থাকে বর্ষাকালে। আর শীতকালে তো ধুলো থাকে, মানে প্রত্যেকটা সিজনে তোমাকে কষ্টকর করতে হবে। এই যে দেখতে পারছো গাইস সাইকেলের কাদা দিয়ে অবস্থাটা টাইট হয়ে গেল আমার। আর এরপর আমি আরও অনেকগুলো কাদা পাই, পরে কাদার উপর দিয়ে যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে সাইকেলে অলরেডি কিন্তু অনেক কাদা পড়েছে। এছাড়াও আমার মানে টি শার্ট যে রয়েছে, গেঞ্জি পরেছি, ওই গেঞ্জির পিছনে কিন্তু কাদা পড়েছিল। তো আমি বারবার একটু যাওয়ার পর বারবার শুধু হুইলি তোমার বানি হোপ মারার চেষ্টা করতেছিলাম, যাতে করে কাদাগুলা সাইকেল থেকে ছিটকে পড়ে যায়, কিন্তু দেখতেছিলাম যে কোনোই লাভ হচ্ছে না। ততক্ষণে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই, সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দিতে পারতাছি না, তার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ গাইস, নাহলে কিন্তু রেগুলার ভিডিও দিতাম। আর কালকে কিন্তু একটা সাইকেল কিনে, সেটা হচ্ছে ভ্যালোসো সাইকেল, এলাকার একজনকে কিনে দিয়েছি, মানে আমি গিয়ে ভালো পছন্দ করে দিয়েছি। তো গাইস এমন একটা রাস্তায় ফেসে গেছি, সম্পূর্ণ কাদা, আমার পা শেষ সাইকেল শেষ। দুজনের অবস্থা 12টা বেজে গেছে, ভাবতে পারিনি যে এত পরিমাণ কাদা থাকবে। এখনো কাদা সামনে অনেক, দেখাই এই দেখো কি পরিমাণ কাদা। তো দেখতে তো পারলা গাইস, শেষ পর্যন্ত আমরা এইভাবে এসেছিলাম। আমরা যদি কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় যেতাম তাহলে কিন্তু এত সমস্যা হতো না। তো যাই হোক গাইস, ভালো একটা ভিডিওই হয়ে গেল। এছাড়াও গাইস আমার সাইকেলের জন্য নতুন হ্যান্ডেল বার কিনেছি, স্টিকার, রকশকে স্টিকার কিনেছি, মানে এর কিছুদিন পর অনেক কিছু ভিডিও আসতে চলেছে। তো যদি সুস্থ হই তখন কিন্তু ভিডিও রেগুলার দেবো। তো দেখতে পাচ্ছ গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লালমনিরহাট শহরে এসে গেছি। তো এখানে আসার পরে সর্বপ্রথম আমি সুন্দরবন কুরিয়ারে এসেছি, তার কারণ হচ্ছে তোমরা অনেকেই জেনে থাকবা, কিছুদিন আগে আমি একটা প্যাডেল মানে পার্সেল ডেলিভারি করেছিলাম, আমি ওটা প্যাডেলটা বিক্রি করে দিয়েছি। প্যাডেল এবং ফুডপ্যাক মাত্র 500 টাকা, 750 টাকা জিনিস 500 টাকা সেল করে দিয়েছি। ওটারই মূলত আজকে টাকা নিয়ে এখন আমি যাচ্ছি মেকানিক্যালের দোকানে। তো এরপর আমি মেকানিক্যালের দোকানে চলে এসে যাই। তোমরা তো জানো যে আমি কেন এসেছি এখানে, মূলত আমার বন্ধুর সাইকেল সাসপেনশনটা খারাপ হয়ে গেছে। ডাবে আর না হবে, ওই যে আর ডাবে এলা টানে উঠে না, বুঝছি ভিতরের একটা লক ভাঙছে তো।
ভেবেছিলাম স্প্রিংটা হয়তো ভেঙে গেছে, পরে জানতে পারলাম যে এর ভেতরে একটা প্লাস্টিকের লক হয়েছে, ওটাই ভেঙে গেছে। আর দাম চাচ্ছিল 400 টাকা লাগবে ঠিক করতে। তো এরপর একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়, বললো যে আমি আপনার অনেক বড় ফ্যান, ভিডিও দেখি। তো তারও সাইকেলে একটা সমস্যা রয়েছে। তো এরপর ওর সাইকেল দেখে খুবই ভয়াবহ অবস্থা হয়েছে। পিছনে যে গিয়ার ড্রিলারটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ সাইকেল কীভাবে চালিয়েছে, যার ফলে এটা ভেঙে গেছে। তো এইটা সাইকেলে সব থেকে বেশি সমস্যা হয়। আর গাইস, আমি যে এখন ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু বর্তমান অসুস্থ থেকে ভিডিও বানাচ্ছি, কিছু করার নেই গাইস, ভিডিও তো আপলোড দিতে হবে। এই ভিডিওটা প্রায় 15 দিন আগে আমি বানিয়েছি, বাট বৃষ্টি এবং অসুস্থ থাকার কারণে আমি বানাতে পারিনি। এর আগেও কিছুদিন আগে অসুস্থ ছিলাম, আবারও অসুস্থ হয়েছি, মানে চোখের মধ্যে অঞ্জনি রয়েছে, অঞ্জনি ঠিক হতে প্রায় 4 দিনের মতো সময় লাগতেছে। যদি আমি সুস্থ হই তখন কিন্তু নতুন সাইকেলের ভিডিও অবশ্যই আসবে। আর সাইকেলটা নিয়েছি ভেলোসোস সাইকেল। তো উনি সর্বপ্রথম সাইকেলের চাকা থেকে সাসপেনশনটি খুলছে, তার কারণ হচ্ছে এটাকে খুলে এখানে লোহার একটা লাগিয়ে দিবেন। আর এখন যেটা আছে এটা প্লাস্টিকের ছিল, যার ফলে দ্রুত ভেঙে গেছে। তো আমার সাইকেলে তো এয়ার সাসপেনশন এটা নেই, যার ফলে আমার ততটা সমস্যা হবে না। এই জন্যই কিন্তু দামি সাসপেনশনের সুবিধা রয়েছে। তো দেখতে পারছো এটা কিন্তু অলরেডি খোলা শেষ। এখন এটাকে খুলে এর ভেতরে যে স্প্রিংটা রয়েছে এটাকে মানে বের করার পর ওটাকে চেঞ্জ করতে হবে। আর এর ওজন দেখতেছিলাম, এটা হচ্ছে লোহার, আমারটা অ্যালুমিনিয়াম। আমারটা 1 কেজি 700 গ্রাম, এটার প্রায় ওয়েট 3 কেজির কাছাকাছি ছিল, মানে প্রচুর ওয়েট ছিল। তো এখন উনি এটাকে খুলতেছে। সর্বপ্রথম যে স্প্রিংটা রয়েছে এটা খুলতেছে। আর যদি এটা ভালো কোনো সাসপেনশন হতো তাহলে কিন্তু তোমার এত ঝামেলা হতো না, কারণ দামি সাসপেনশনে এই সমস্যাটা একদমই হয় না বলতে চলে। যেমন এসআর শান্তর ওই সাসপেনশনগুলো কোনো সমস্যা হয় না, এক্সিএম এর আমি দেখেছি, ওগুলো তো বাড়িতে বসে খোলা দেয়। তো এগুলো কোনো খোলার অপশন নেই উপর দিকে ছাড়া। তো এই যে দেখতে পাচ্ছ স্প্রিংটা, আমি স্প্রিংটার কোয়ালিটি দেখাই, একদমই নতুন রয়েছে। তার কারণ হচ্ছে সাইকেলটা কিনতে প্রায় 15 দিনও হয়নি, তাতেই কিন্তু সমস্যা। এত বড় একটা সমস্যা হবে আমি কখনো ভাবতে পারিনি। তো আমার যে সাইকেলের সাসপেনশনটা রয়েছে ওটাও কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে, ঝালাই ফেটে গেছে, আমি ঝালাই দিয়েছিলাম, এখন পর্যন্ত সাসপেনশনটা পড়ে রয়েছে। তো ওটা বিক্রি করবো না হয়তো যতটুকু সম্ভব। আর দেখতে পারছো এটা কিন্তু মানে ভিতরে প্লাস্টিকটা ফেটে যাওয়ার পর ওটা আটকে গেছে। আর এখানে দেখতেছিলাম বারবার শুধু ট্রেন যাচ্ছিলো, যে দৃশ্যটা দেখে সত্যি বলতে অনেকটাই ভালো লাগতেছিল আমার। এই লকটা হয়তো 1 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যেত, বাট উনি বললো যে এটা আমি বানিয়ে দেবো, সেটা হচ্ছে লোহার লক বানিয়ে দেবে, যার ফলে আর কখনোই ওই সমস্যাটা হবে না, যার ফলে 400 টাকার মতো খরচ হতে চলেছে। তো এরপর দেখি আরও 3 থেকে 4 জন সাবস্ক্রাইবার চলে এসে যায় এখানে, মানে মোট অনেক জন হয়ে যায়। আর তখন কিন্তু উনি বানাতে গিয়েছে, ওটা আমি ভিডিও বানাতে পারিনি। এই দেখতে পারছো আমার সাইকেলটি। তো এই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সাবস্ক্রাইবার। তো আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে রেল লাইনের উপর সাইকেল চালানো। তো দেখা যাক কে সাইকেল চালাতে পারবে। ওকে, প্রথমে একজন একজন করে আসো। সরো সরো, আর একজন একজন করে। ওকে 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 ওকে, গেলা গেলা গেলা। দেখো গাইস, ওকে একজন আউট। নেক্সট, হ্যাঁ তুমিও আমাদের সাথে জয়েন হয়ে যাও রেল লাইনের উপর সাইকেল চালানো চ্যালেঞ্জ। দেখা যাক কে সব থেকে বেশি পারে। ওকে, ওই ও ওকে, নেক্সট নেক্সট। ওকে সেম, হয়েছে হয়েছে। তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমি দেখতে পাই যে সাসপেনশনটা উনি লাগিয়ে ফেলেছে এতক্ষণে। আর এরপর আমি দেখতেছিলাম যে একদম নতুনের মতো হয়ে গেছে, একটু হার্ড, তার কারণ হচ্ছে নতুন, তো কিছুদিন পর হয়তো এটা অনেকটাই ভালো হয়ে যাবে। তো এরপর উনি হেডসেটটায় গ্রিস করে দিতেছেন, হেডসেটে মোটামুটি সমস্যা ছিল। তো আমি কিন্তু বলেছিলাম যে হেডসেটটা একটু সার্ভিস করে দিতে। আর আমি দেখতেছিলাম যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, যদি বৃষ্টি না থাকতো তো গাইস আমি কিন্তু আরও অনেক ভালো ভিডিও বানাতে পারতাম, চ্যালেঞ্জ ভিডিও বানাতে পারতাম। এরপর এখন অয়েল ব্রেকের যে অয়েল ব্রেকগুলো রয়েছে, এই মানে একটু অয়েল কম হয়ে গেছে, যার ফলে এখানে একটু অয়েল ব্যবহার করা হয়তো। এই দেখতে পাচ্ছ ব্রেক অয়েল লেখা। আর এটা হচ্ছে ডট অয়েল, এখানে কিন্তু ডট অয়েল যদিও দেওয়া ঠিক না, কিন্তু কোনোভাবে চালানোর জন্য এটা ডট অয়েল দেওয়া হচ্ছে। আমি জানি না যে এটা কোন ধরনের অয়েল। তো হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে কত টাকা খরচ পড়লো। সেটা হচ্ছে সাসপেনশনটা ঠিক করা এবং হেডসেট সার্ভিস করা। আমি বলেছিলাম যে 400 টাকা রাখতে, 400 টাকায় রেখেছে, এবং ব্লিডিং করার জন্য মাত্র 50 টাকার মতো নিয়েছিল, 450 টাকার মতো খরচ হয়ে যায়। তো এরপর সাইকেল ঠিক করার পর সব থেকে বড় সমস্যা শুরু হয়ে যায়,
মানে প্রায় 2 ঘন্টা ধরে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ গাইস। তবু কিন্তু বৃষ্টি থামতাছিল না, আমরা কিভাবে যাব বুঝতে পারি নাই। এরপর বাধ্য হয়ে আমরা সাইকেল নিয়ে রওনা দিতে থাকি। দেখতে পাচ্ছ প্লাস্টিকের মধ্যে ক্যামেরা, হেলমেট যত কিছু ছিল সব কিছু নিয়ে আমরা ভিজে ভিজে বাড়ি আসি। তো এই তো ছিল আজকের ভিডিওটা গাইস। আজকে আমি অসুস্থ, যার ফলে ভালোভাবে ভয়েস ওভার যদি কোনো সমস্যা হয় তাহলে মাফ করে দিও। আর যদি ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন অনেক আরও মজাদার ভিডিও আসতে চলেছে।